পরিষ্কার বলতেছে, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দল আগে নাকি ইসলাম আগে? আরো জোরে বলতে হবে, দল আগে নাকি ইসলাম আগে? ইসলামকে নিয়ে কেউ কুলুষিত করতে চায়, আওয়ামী লীগ, বিএনপি না, জামাত, জাসদ না, সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা তার বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলন করেই যাব। কথা বলেন ঠিক কিনা? কেন গরম কথা বলি? আমার বিরুদ্ধে আপনি শত কমেন্টস করেন, আমি ফয়জুল্লাহর বিরুদ্ধে সমস্ত সমালোচনা, বিরুদ্ধাচরণের কিচ্ছু বলবো না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা আমি কখনো মুসলমান হিসাবে, মুমিন হিসাবে চুপ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কোন মুসলমানের সামনে, কোন মুমিনের সামনে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, তাহলে কোন মুসলমানের মুখে তালা লাগিয়ে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে গত কিছুদিন আগে এক কুলাঙ্গার, বাংলাদেশের পুলিশ বাহিনীর এক সদস্য, তার নাম হচ্ছে মাসরুফ, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। পড়েন নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আপনার বাবার বিরোধিতা করলে বছর কি বছর জেল হতে পারে। আপনার মাকে, আপনার বাবাকে যদি কেউ অ্যাটাক করে কথা বলে, আপনার শরীরে লোম দাঁড়িয়ে যায়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার পরে তার শাস্তি হয় না এই বাংলার জমিনে, এটা কোশ্চিনকালেও মানা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, তারপরে হচ্ছে মা বাবার ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমাকে গালি দেন, কোনো সমস্যা নাই। আলেমকে, একজনকে পার্সোনালি গালি দিয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিশ্বনবীকে গালি দেওয়া হবে, মুসলমান কখনোই চুপ করে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমান চুপ করে বসে থাকবে, মনে করতে হবে মুসলমান না, এ হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে কাঁদে না যদি তোর মন, তুই মুসলমান নয়, মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি গভর্নমেন্টকে আজকের এই জুমা থেকে আমরা জানাতে চাই, মুসল্লিয়ানে আজম যারা আছেন প্রত্যেককে নিয়ে, যেই কুলাঙ্গার, যার বাবা নিজেও ছিল এক দুর্নীতিবাজ এবং সন্তানে হয়েছে এক দুর্নীতিবাজ এবং হয়েছে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যেই পুলিশ মাসরুফ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, এটা পুলিশদের জন্য, পুলিশ বাহিনীর জন্য লজ্জাজনক। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার কথা হচ্ছে, এই কুলাঙ্গারের ফাঁসি আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে আর সেই মুসলমান হয়ে, নাস্তিক হয়ে এদেশে বসবাস করবে, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সকলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করবে, হাত তুলেন সকলে, যারা কটূক্তি করবে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করবে, আমরা সংসদে এবং গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে ফাঁসির আবেদন করছি। সকলে রাজি ইনশাআল্লাহ? আমরা সকলে কি চাই? নবীর দুশমনদের ফাঁসি চাই। কথা বলে ঠিক কিনা? ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনামান এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত মানতে পারি যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের ভিতরে থাকবেন। আমরা ততক্ষণ পর্যন্ত মানতে পারি যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। যখন আমরা দেখব আপনি ইসলামের বিরুদ্ধে হাত ধরেছেন, ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গিয়েছেন, নবীর বিরুদ্ধে চলে গিয়েছেন, তখন আমরা সরকার কেন, কাউকে আমরা তোয়াক্কা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বলতেছে, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দল আগে নাকি ইসলাম আগে? আরো জোরে বলতে হবে, দল আগে নাকি ইসলাম আগে? ইসলামকে নিয়ে কেউ কুলুষিত করতে চায়, আওয়ামী লীগ, বিএনপি না, জামাত, জাসদ না, সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা তার বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলন করেই যাব। কথা বলেন ঠিক কিনা? কেন গরম কথা বলি? আমার বিরুদ্ধে আপনি শত কমেন্টস করেন, আমি ফয়জুল্লাহর বিরুদ্ধে সমস্ত সমালোচনা, বিরুদ্ধাচরণের কিচ্ছু বলবো না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা আমি কখনো মুসলমান হিসাবে, মুমিন হিসাবে চুপ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা?
আপনারা শুনেছেন ব্লগার রাজীবকে হত্যা করেছে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে। দুই যুবক, তারা আলেম ছিল না, তারা নর্থ সাউথ কলেজের স্টুডেন্ট ছিল, ভার্সিটির। তারা হত্যা করেছে। আমি তো মনে করি আল্লাহ তাআলা যখন তাদেরকে জিজ্ঞাসা করবে, হে যুবক তুমি কি নিয়ে এসেছো আমার কাছে, তখন তো হয়তো যুবক বলবে, আল্লাহ আমি দুনিয়া থেকে কিছুই নিয়ে আসি নাই তোমার জন্য, কিন্তু একটা ভালো কাজ করেছি, একটা মুহাব্বতের কাজ করেছি। আয় আল্লাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার বিরুদ্ধে যারা হাত উঠিয়েছে, গুস্তাগি করেছে, আমি তাকে হত্যা করেছি। আমি তো মনে করি সেদিন আল্লাহ বলবে তোর কিচ্ছু লাগবে না, তুই বিনা হিসাবে জান্নাতের উঁচু স্তরে চলে যাবেন। আল্লাহু আকবার। এমন যুবক বাংলার জমিনে দরকার আছে না নাই? সেই নর্থ সাউথের যুবকরা যদি এটা করতে পারে, তা আমরাও তো করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই দ্বীনের জন্য আমরা জীবন দিতে পারি কিনা? ইসলামের জন্য জীবন দেওয়া যাবে ইনশাআল্লাহ। নবীর বিরুদ্ধে যদি কেউ গুস্তাগি করে আমরা আন্দোলনে যেতে পারবো তো ইনশাআল্লাহ। সারা জীবন ফেসবুকে মেয়েদেরকে নিয়ে চ্যাটিং করেন, পোস্ট করেন সব বিষয়ে, কিন্তু বিশ্বনবীকে গালি দেওয়ার পরে কতজন স্ট্যাটাস দিয়েছে? কথা বলেন। আমাদের প্রত্যেককে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম, ঠিক কিনা? এখানে দিলে অনেক কাজ হয়। প্রত্যেকে আমাদেরকে এটার বিরোধিতা করতে হবে, একের পর এক পোস্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হতে পারে আগামী দিনে এই দেশে যদি কোনো ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি কি হবে? ফাঁসি। কি হবে? ফাঁসি হবে। কারণ ভুলে গেলে চলবে না, এই দেশ কিন্তু ইন্ডিয়া না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমেরিকা নয়, এই দেশ লন্ডন নয়, এটা হচ্ছে শাহজালাল ইয়ামানি এবং শাহপরান ইয়ামানির দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হচ্ছে আলেমের দেশ। এদেশে 92% মুসলমানের দেশে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা কেউ চুপ করে বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সজাগ সচেতন হয়ে চলার তৌফিক দান করুন। আমিন।